আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, শুটকি, গরুর মাংসের শুটকি। তো কালকে রাত্রে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। তারপরে দেখেন কিছুটা নরম হয়েছে, আর কতগুলো তো কোনো নরমই হয়নি। এখন আমি এটা গরম পানি দিয়ে একটু জাল দিয়ে নেব। তো আমি এখানে এটা গরম পানি দিয়ে দিলাম, মানে চুলায় বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি এর আয়োজন শুরু করি। পানি ঝরিয়ে নিব, নিয়ে থেতো করে নিব। এদিকে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখন সবগুলো ভালো করে নেড়ে নিব, একটু ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা উঠে গেছে উপরে। এখন আমি সেই মাংসটা দিয়ে দিব, শুটকিটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি অত ঝুরি করি নাই, দেখতেই পাচ্ছেন। এটা মনে হচ্ছে লট্টে শুটকির মতো, লট্টে শুটকি যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। তো আমি সামান্য কিছু পানি দিয়ে আরেকটু সিদ্ধ দিব। আমি কারণ আমার মাংস একেবারে ঝুরি না, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পরে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এই তো আমার তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আর দিব আস্ত রসুন। রসুন দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো রসুন দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে অলমোস্ট। দেখেন গাইস, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এর টেস্টটা কত কত মজার। তো যারা খান নাই তারা একবার হলে ট্রাই করে দেখবেন, অনেক মজার গরুর মাংসর শুটকি। এই তো একটু ছড়িয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। দেখেন না, মনে হচ্ছিল এটা শুটকি, না এটা গরুর মাংস শুটকি। খেতে অনেক ভালো লাগবে। আর 5 মিনিট রেখে আমি এটা নামিয়ে ফেলবো। রসুনটা একটু হালকা সিদ্ধ হবে আর একটা সুন্দর স্মেল বের হবে। তো আজ এই পর্যন্ত গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।